السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله المولى العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের আল আকিদাতুল হাসানা, আল আকিদাতুত তাহাউইয়া এর নবম দাস শুরু করার তৌফিক দান করেছেন। তো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে শাইখ রাবি রাহিমাহুল্লাহ ওনার যে কিতাব আল ইনতিবাহাতুল মুফিদা লিহাল্লিল ইশতিবাহাতিল জাদিদা, এই কিতাব যেটা, তো সেই কিতাব থেকে আমরা কিছু সূত্র বর্ণনা করেছি। এবং শেষ সূত্র যেটা ছিল সেটা হচ্ছে যে আকল এবং নকলের সমন্বয়ের জন্য কিছু সূত্র, যে কোন ক্ষেত্রে নকলকে প্রাধান্য দিতে হবে, কোন ক্ষেত্রে আকলকে প্রাধান্য দিতে হবে। তো সেই সূত্রের মধ্য দিয়ে উনি দেখালেন, যখন কোনো একটা নকল অকাট্য হয়, সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় একটা রিপোর্ট, এর বিপরীতে সন্দেহাতীতভাবে প্রতিষ্ঠিত কোনো আকলি দলিল থাকতে পারে না, কারণ দুইটা সত্য একসাথে এক্সিস্ট করতে পারে না, দুইটা সত্য পরস্পর বিপরীত হতে পারে না। এটা একটা বিষয়। ২ নম্বর হলো, যখন এমন হয় যে রিপোর্ট যেটা এটা অকাট্য, মানে নকলি দলিল যেটা, সেটা কোরআন এবং সুন্নাহ সেটা অকাট্য, সন্দেহাতীত, নিশ্চিত আমরা এটার সুবুতও নিশ্চিত এবং এটার দালালাও নিশ্চিত। মানে এটা যে কোরআনের আয়াত বা এটা যে হাদিস, রসুলের হাদিস, এটা আল্লাহ পাকের তরফ থেকেই এসেছে আর রসুলের কথা থেকেই এটা ইয়াকিনি, কোনো সন্দেহ নেই। এ পর্যায়ে যদি হয়, আবার তার অর্থ যেটা সেটাও সন্দেহাতীতভাবে নির্দিষ্ট একটা জিনিসকে বোঝায়, যে যেখান থেকে দ্বিতীয় আরেকটা অর্থ নেওয়ার কোনো কি নাই, সম্ভাবনা নেই, এমন যদি হয়, তো এই উভয় ক্ষেত্রে এটাকে বলা হবে কি কতঈ বা অকাট্য বা সন্দেহাতীতভাবে প্রমাণিত বা ফাইনাল। এর বিপরীতে আকলের একটা সিদ্ধান্ত যেটা একদম পরিপূর্ণভাবে সন্দেহাতীত নয়, সেটা অনেকটা ধারণা প্রসূত যদি হয়, তাহলে আকলের কোনো ধারণা প্রসূত সিদ্ধান্ত কোনো অকাট্যভাবে প্রমাণিত কোনো নাস, কোরআন এবং হাদিস বা রিপোর্টের বিরুদ্ধে কি হতে পারে না, দলিল হতে পারে না। ২ নম্বর হলো, যদি এমন হয় যে যে রিপোর্টটা মানে কোরআন হাদিসের যে নস, সেটাও একদম কিনা অকাট্য পর্যায়ের নয়, সেটাও জন্নি বা ধারণা প্রসূত, মানে তার দলিলের মধ্যে অকাট্যতা যেটা সেই পর্যায়ের নয়, সেটা কোরআনের আয়াত নয়, অথবা সেটা হাদিসের মুতাওয়াতির নয়, অথবা কোরআনের আয়াত বা হাদিসের মুতাওয়াতির কেউ তার অর্থটা অকাট্য নয়, মানে তার মধ্যে একাধিক অর্থের সম্ভাবনা আছে। এরকম যদি হয়, তবে এর বিপরীতে যদি কোনো আকলের কোনো ধারণা প্রসূত একটা কোনো সিদ্ধান্তের সাথে যদি কি হয়, বিরোধ হয়, এ উভয় ক্ষেত্রেই এই ক্ষেত্রগুলোতেও যেটা নাস যেটা এটা তার যেটা স্বাভাবিক অর্থ, যে প্রকাশ্য অর্থ রিপোর্টের, সেটাই গ্রহণ করতে হবে, এবং এটার বিরুদ্ধেও আকল কি হবে না, হুজ্জত হবে না বা দলিল হবে না। লাস্ট চতুর্থ যেটা, সেটা হলো যে যেটা কোরআন হাদিসের নস বা যেটা রিপোর্ট, সেটা অকাট্য নয়, হয়তো সেটা সুবুতের দিক দিয়ে অকাট্য নয়, অথবা সেটা তার মাআনা বা অর্থের দিক দিয়ে কি নয়, অকাট্য নয়, তার মাঝে একাধিক অর্থের সম্ভাবনা আছে, এমন যদি হয়। কিন্তু তার বিপরীতে আকলে যে সিদ্ধান্ত সেটা অকাট্য, এমন যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা আকলেরটাকেই কি করব, প্রাধান্য দিব, মাত্র একটা ক্ষেত্র সেটা, চৌদ্দ ক্ষেত্র। কিন্তু এই প্রাধান্য দেওয়ার অর্থ যে এমন নয় যে নস যেটা বা রিপোর্ট যেটা এটা আমরাকে একদম ফেলে দিব, এমন নয়, বা রিপোর্টটাকেও আমরা কি করব, নেব, ঠিক ধরবো, তবে এটাকে আমরা কি করব, ব্যাখ্যা করব বা তাবিল করব। এর পক্ষ থেকে এই বিষয়ে তিনি কতগুলো উদাহরণ দিয়েছেন। প্রথম যেটা, আকলও সন্দেহাতীতভাবে, আকলের সিদ্ধান্তটাও সন্দেহাতীত বা অকাট্য বা ফাইনাল, আর রিপোর্ট যেটা এটাও সন্দেহাতীত বা ফাইনাল, এমন যদি হয়,
তো এমন হওয়াটা সম্ভবই না, কারণ দুইটা সত্য একসাথে কি হতে পারে না, পরস্পর বিরোধী হতে পারে না। এটা একটা বিষয়। ২ নাম্বার যেটা বললেন যে নকল যেটা বা নাস যেটা অকাট্য, সন্দেহাতীত, এটার একটা মানাই বোঝায়। তো তার বিপরীতে আকলের যে সিদ্ধান্ত সেটা অকাট্য নয়। এটার একটা দলিল আশরাফ থানভী রাহিমাহুল্লাহ এখানে এনেছেন। সেটা হলো, তিনি যে দলিলটা এখানে পেশ করেছেন সেটা হলো যে কোরআনে পাকে যেমন সূর্য বা চন্দ্র বা পৃথিবী, এগুলো প্রত্যেকেই যে আবর্তনশীল এবং প্রত্যেকেই যে মুভমেন্টের মধ্যে আছে, এই বিষয়টা কোরআনের একটা আয়াত দ্বারা সাবেত। কোরআনে পাকে আল্লাহ পাক এক জায়গায় এক আয়াতের মধ্যে বলেছেন যে এগুলো সবগুলোই কি ঘুরছে বা মুভ করছে। কুল ফালাকি ইয়াসবাহুন, এটার একটা আয়াত, আমি আয়াতটা মানে আকল যেটা আম কোরআনের আয়াত যেটা বলছে যে সূর্য, চন্দ্র সবকিছুই প্রদক্ষিণ করছে। তো একটা সময় ছিল এই আয়াতটা, وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون. And it is he who has created the night and the day, the sun and the moon, all swim in the sky. হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার, আল্লাহ পাকই সত্তা, যিনি সৃষ্টি করেছেন রাত এবং দিন। ওয়াশ-শামসা ওয়াল কমার, সূর্য এবং চন্দ্র। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকেই নিজের ওখানে কক্ষপথের মধ্যে কি হচ্ছে, সঞ্চালন করছে বা মুভ করছে, নড়াচড়া করছে, প্রত্যেকেই ঘুরছে বা প্রত্যেকে একটা লক্ষ্যপানে ছুটে চলেছে। তো এই ব্যাপারে কিন্তু মানে বিজ্ঞানের যে সিদ্ধান্তগুলো বা আকলের সিদ্ধান্তগুলো বারবার পরিবর্তন হয়েছে। তারা ১ম এ একটা সময়ে মনে করা হতো যে পৃথিবী স্থির এবং সূর্য ঘুরে। এরপরে একটা পর্যায়ে মনে করা হতো যে পৃথিবী ঘুরে, সূর্য স্থির। কিন্তু এখন মোটামুটি সায়েন্সের সিদ্ধান্ত হলে সবগুলোই ঘুরে। সবগুলো একটা কক্ষপথে ঘুরছে। কিন্তু ধরেন এই আকলের সিদ্ধান্তগুলো, আকল, আকল যে বলতো যে পৃথিবী স্থির, ১ম এ বলতো যে পৃথিবী স্থির। আকল মনে করেছে পৃথিবীকে স্থির দেখে এবং সূর্য ঘুরছে এটা দেখে, সূর্য উদয় হচ্ছে, অস্ত যাচ্ছে। তো একটা সময়ে আকল তার অবজারভেশন, যেটা তার সামনে দেখা, যতটুকু সে দেখছে ততটুকুর উপর আকল মনে করেছে কি যে পৃথিবী স্থির, সূর্য ঘুরছে। তো একটা পর্যায় পর্যন্ত মানুষের ধারণা এতটুকুই ছিল। কিন্তু কোরআন সে ১৪ বছর আগে থেকেই যে নস যেটা আমাদের রিপোর্ট, সেটা হলো কি প্রত্যেকেই ঘুরছে, প্রত্যেকেই। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সূর্য-চন্দ্র। সূর্য-চন্দ্র এখানে একটা প্রশ্ন হতে পারে যে, যে পৃথিবী ঘুরছে এটা কই আছে? একটা প্রশ্ন। আসলে পৃথিবী যে ঘুরছে এটা এই আয়াতের মধ্যে আছে। কেমনে? আল্লাহ পাক এখানে রাত এবং দিনের কথাও বলেছেন। তো রাত-দিন এরাও ঘুরছে, এটা দ্বারা কি উদ্দেশ্য? যে আসলে রাত-দিন তো সংগঠিত হয় পৃথিবীতে। রাত-দিন এটা সংগঠিত হয় পৃথিবীতে এবং রাত এবং দিন হওয়া এটা পৃথিবীর ঘূর্ণনের কি? প্রমাণ। রাত-দিন হয় এটা পৃথিবীর ঘূর্ণনের কারণেই। এটাও এখন established একটা বিষয়। তো রাত এবং দিনের ঘূর্ণন দ্বারা পৃথিবীর ঘূর্ণনই এখানে উদ্দেশ্য আসলে। তাহলে পৃথিবীর ঘূর্ণন, চন্দ্রের ঘূর্ণন, সূর্যের ঘূর্ণন, এই সবগুলোই এখানে দ্বারা প্রমাণিত হয়। এই আয়াত এসবগুলোর পক্ষে দলিল হয়। কিন্তু একটা পর্যায় পর্যন্ত মানুষ তার অবজারভেশন কি পৃথিবী স্থির আর সূর্য ঘুরে। তো মানুষের আকলের যে অবজারভেশন, এটা ছিল মানুষের একটা ধারণা। মানে এটা কোনো ইয়াকিনী বিষয় ছিল না বা কতই অকাট্যভাবে প্রমাণিত একটা সিদ্ধান্ত ছিল না। তো এটা হলো জন্নি, মানে যেটা আকল, মেধার যে সিদ্ধান্ত সেটা জন্নি। আর যেটা নস, কোরআনের যে আয়াত সেটা অকাট্য, সন্দেহাতীত। যেহেতু কোরআনের আয়াত এবং এই আয়াতের অর্থ একটাই বুঝবে সবাই। এখানে আর দ্বিতীয় আর কোনো অর্থ বোঝার কোনো কি নেই, সম্ভাবনা নেই। তাহলে এইখানে যখন উভয়ের মধ্যে বৈপরীত্য সংঘটিত হলো, তো সেই ক্ষেত্রে আমাদেরকে স্বাভাবিকভাবেই একদিকে হলো অকাট্য কোরআনের আয়াত, তার বিপরীতে হলো মানুষের আকলের একটা ধারণাপ্রসূত সিদ্ধান্ত। তো উভয়ের মধ্যে যখন তাআরুজ হলো বা বৈপরীত্য হলো, তো এখানে গ্রহণ করতে হবে কোনটা? গ্রহণ করতে হবে যেটা কোরআনের যে নস, যেটা অকাট্য এটাই গ্রহণ করতে হবে। এখানে দ্বিতীয় আর কোনো রাস্তা নাই, পথ নাই আমাদের।
একটা। ২ নম্বর হলো এরপরে আরেকটা পর্যায়ে আসলো মানুষ। এক পর্যায়ে মানুষ বলল যে না, মানুষ যখন আরেকটু অগ্রসর হলো, তখন মানুষ বলল যে না, পৃথিবী ঘুরে, সূর্য স্থির। এরপরে এটা ছিল 2nd অবস্থান বিজ্ঞানের, সায়েন্সের। তো সেই কথাটাও কি এই কোরআনের এই আয়াতের উল্টা। কারণ এখানে শামস যেটা, সেও ঘুরছে, এ কথা আসে। ওয়াশ-শামসু ওয়াল কমারু, সবগুলো। ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার ওয়াশ-শামসা ওয়াল কমার কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রত্যেকেই ঘুরছে। তাহলে এখানে সূর্যেরও ঘোরের কথা আছে। কিন্তু বিজ্ঞান বা মানুষ একটা পর্যায়ে এসে তার আকল এই সিদ্ধান্ত নিল যে না, সূর্য স্থির, পৃথিবী ঘুরে। তো ওইটাও কি হবে না, ওইটাও জিরোজন্নি এবং দানব প্রসূত, এবং তার বিপরীতে আমাদের নস হলো কতই। তো নস কি আমরা গ্রহণ করব, ওই মানুষের আকলের সিদ্ধান্ত, এটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না, কারণ ধারণা প্রসূত একটা বিষয়, ইয়াকিনি কোনো বিষয় না। বাকি বিজ্ঞান আপাতত শেষ পর্যন্ত এখানে পৌঁছে গেছে যে না, এখন প্রত্যেকেই ঘুরে, প্রত্যেকেই ঘুরছে, চন্দ্র ঘুরছে, পৃথিবী ঘুরছে, সূর্য ঘুরছে, প্রত্যেক নিজের কক্ষপথে ঘুরছে, নিজের অক্ষের উপর ঘুরছে। তো এইগুলো এখন এস্টাবলিশ যে সবাই ঘুরছে। তাহলে শেষ পর্যন্ত এসে কোরআনের এই কথাটাই প্রমাণিত হলো। কিন্তু মূল কথা হলো এই যে আকলে যে সিদ্ধান্ত, সেটা বারবার পরিবর্তন হচ্ছে কেন? বারবার পরিবর্তন হচ্ছে যে সেটা সন্দেহাতীত নয় এ কারণে। সেটা কতই নয়, বরং একটা ধারণাপ্রসূত একটা বিষয়। এই কারণে বারবার এটা পরিবর্তন হয়ে যাচ্ছে এবং সেটা সন্দেহাতীত নয়। কিন্তু কোরআনের আয়াত যেটা, এটা অকাট্য, সন্দেহাতীত, আমাদের এটা সুবুত আমাদের কাছে অকাট্য, এবং এটার অর্থ আমাদের কাছে অকাট্য। এই কারণে কোরআনের এই আয়াত বা এভাবে অন্য যেকোনো আয়াত যেটা অকাট্য, তার বিপরীতে আকলের কোনো সিদ্ধান্ত যে অকাট্য নয়, সেটা কোনোভাবেই কি হতে পারে না। আমাদের এ আমাদের দলিলের বিরুদ্ধে, আমাদের রিপোর্টের বিরুদ্ধে কি হতে পারে না? দলিল হতে পারে না। একটা আয়াত। তো এই ক্ষেত্রটা কোনটা? এটা হলো যখন কি হয়? আমাদের রিপোর্ট যেটা, আমাদের দলিল যে নস যেটা, সেটা যখন অকাট্য হয় এবং তার বিপরীতে যে আকলের যে দলিল, সেটা ধারণাপ্রসূত হয়, সেক্ষেত্রে। আর যদি আমাদের এটা যদি জন্নিও হতো, সেক্ষেত্রেও কিন্তু কি হতো? যে এটাকেই স্বাভাবিকভাবে গ্রহণ করতে হতো। এটাকেই মানে আকলের ধারণাপ্রসূত সিদ্ধান্ত, এটার বুনিয়াদের উপরে আমরা নসকে অস্বীকার করতে পারতাম না সেক্ষেত্রেও। এবার আরেকটা ক্ষেত্র যেটা, সেটা হলো যে ক্ষেত্রে আমাদের যে দলিল, কোরআনের আয়াতের মধ্যে কোনো একটা দলিল বা কোনো হাদিসের একটা অর্থ, সেটা অকাট্য নয়। কিন্তু এর বিপরীতে যে আকলের যে সিদ্ধান্ত, সেটা অকাট্য। এই ধরনের একটা সিচুয়েশন, যেমন সূরা কাহফের একটা আয়াত এসেছে, ৮৬ নং আয়াত সূরা কাহফের। এখানে আল্লাহ পাক বলছেন, আসলে আল্লাহ পাক বলছেন এখানে মানে যুলকারনাইনের সফরের ঘটনা এসেছে, যে তিনি একবার পূর্বে গিয়েছেন, সর্বপূর্বে, আবার একবার সর্বপশ্চিমে গিয়েছেন। তো ওখানে ওনার সফরের কাহিনী আছে। তো এক পর্যায়ে উনি ওখানে দেখলেন যে এক প্রান্তে গিয়ে ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়া, তিনি সূর্যকে ডুবতে দেখলেন একটা একটা মার্ডি স্প্রিং এর মধ্যে, বা একটা জলাধারের মধ্যে সূর্যকে উনি ডুবে কর্দমাক্ত বা কাদাময় একটা জলাশয়ের মধ্যে সূর্যকে তিনি ডুবতে দেখলেন। কে দেখলেন? জুলকারনাইন। ওয়াজাদা, ওয়াজাদা এটা পেলেন, ওয়াজাদা মানে পাওয়া। ওয়াজাদা হা, হা দ্বারা উদ্দেশ্য হলো সূর্য। সূর্যকে পেলেন তাগরুবু, ডুবছে, ফি আইনিন হামিয়াতিন, একটা মানে কাদাযুক্ত, মানে কাদায় ভরা এরকম একটা জলাশয়ের মধ্যে সূর্যকে ডুবতে তিনি দেখলেন। কে দেখলেন? জুলকারনাইন। তো এটা হলো কোরআনের আয়াত। এখন কোরআনের এই আয়াতের মানা যেটা, অর্থ যেটা, তো এই অর্থের মধ্যে কি আছে? অর্থটা অকাট্য নয় যে এটা দ্বারা অকাট্যভাবে এই মানা নেয়া, অর্থ নেয়া যে সত্যি, সত্যি সূর্যই ডুবছিল। এটা নয়। বরং এটা, এখান থেকে একটা অর্থ ঐরকম মনে হয় আরকি, যে সূর্যকে তিনি ডুবতে দেখলেন। কে দেখলেন? যুলকারনাইন। এখন যুলকারনাইনের দেখা, তিনি এভাবে দেখছেন। এখন তার বিপরীতে আমরা মানে আকলের সিদ্ধান্ত কি? আকল, এখন আমরা জানি যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে এবং সূর্য উঠে, সূর্য ডুবে। আসলে সেটা মানে পৃথিবীর ঘূর্ণনের কারণে আমাদের কাছে এরকম মনে হয়। এবং সূর্য অনেক বড় পৃথিবীর তুলনায় এবং অনেক দূরে, এবং পৃথিবী এবং সূর্যের মাঝখানে বিশাল এক ডিসট্যান্স আছে। তাই না? আম তো এবং সূর্য অনেক বড়। সেটা কোনো একটা জলাশয়ে ডোবা, এটা সম্ভব না।
আবার সূর্য অনেক পৃথিবী থেকে অনেক দূরে, পৃথিবীর মধ্যে কোনো একটা জলাধারে সূর্যের ডোবা, এটা কি না? সম্ভব না। তাহলে আমাদের কাছে মানে আকলের এই আকল সন্দেহাতীতভাবে আকলের সিদ্ধান্ত যে সূর্য পৃথিবীর চাইতে অনেক বড় এবং সূর্য পৃথিবীর চাইতে অনেক দূরে, সূর্য পৃথিবীর ভিতরের কোনো জলাশয়ে ডোবা এটা সম্ভব নয়। এটা আকলের এই আকলের এই দলিল এটা। কারণ এর বিপরীতে আমাদের নস যে জুলকারনাইন তিনি দেখছেন যে সূর্যকে ডুবতে একটা জলাশয়ে। তাহলে এখানে এটা সুবুত তো অকাট্য, যেটা কোরআনের আয়াত, এটা সুবুত যেটা কোরআনের আয়াত আল্লাহ পাকের কথা এবং রিপোর্ট আমাদের কাছে অকাট্য। মানে জুলকারনাইন দেখেছেন, তার দেখাটা অকাট্য, কোনো সন্দেহ নেই। কেউ দেখার দ্বারা উনি যথাযথ দেখেছেন কিনা এটা অকাট্য নয়। মানে এটা জন্যই এটার মানা মোটে এটা নয় যে বাস্তবেই তিনি সূর্যকেই দেখেছেন ডুবতে। তাহলে এটার একটা অর্থ আমরা এটাকে আমরা তখন তাবিল করতে বাধ্য, যে আমরা বলবো যে আসল কথা হলো যে তিনি একদম একটা প্রান্তে চলে গিয়েছেন, হয়তো দেখা গেল যে তিনি একদম পশ্চিম প্রান্তে চলে গিয়েছেন। তো ওখানে একদম পশ্চিমে যখন উনি চলে গেলেন, ওখানে সূর্যকে উনি ডুবতে দেখলেন। তো ডুবতে দেখলেন মানে যেরকম আমরা কেউ যদি সমুদ্রের তীরে দাঁড়ায় সূর্যকে যখন ডুবতে দেখে, তখন সে কি দেখে? সূর্য ডুবে যাচ্ছে কোথায়? সাগরের মধ্যে ডুবে যাচ্ছে। এরকম তার দেখলে মনে হয় দিগন্তে, কারণ এরপরে তার কিছু নজরে আসছে না। তো এই কারণে এরকম দেখে। তাহলে আমার এই নসকে আমার কি করতে হচ্ছে এখন? আমাকে এটা তাবিল করতে হচ্ছে বা এটার অন্য ব্যাখ্যা নিতে হচ্ছে। যেরকম সূর্যকে ডুবতে দেখলেন, সূর্য আসলেই জলাশয়ে ডুবছে, এই কথা আমরা এখানে নিতে পারি না। কেন? আমাদের আকলের যে আকলের যে এখানে সিদ্ধান্ত যেটা, সে অকাট্য এবং সন্দেহাতীত। সে কারণে আমরা আমাদের এই নস যেটা, এটার সম্ভাব্য আরেকটা মানা আমরা নিব বা এটাকে আমরা একটু ব্যাখ্যা করে দিব এই ধরনের ক্ষেত্রে। এটা হলো চতুর্থ ক্ষেত্র। চৌথ ক্ষেত্র। এখন এতটুকু আমাদের আলোচনা গেল এখানে। এরপরে আমরা কিছু আলোচনা আনতে চাই, যে বিষয়গুলো হলো যে এখন এতটুকু তো আমরা বললাম। এরপরে এখন আমরা কতটুকু জায়গা, যেমন বিজ্ঞান এর কতগুলো সিদ্ধান্ত বা দর্শনের কত সিদ্ধান্ত যেখানে আমাদের কত ইয়াতের সাথে বিরোধ হচ্ছে, যে আমাদের রিপোর্টের অকাট্যতার সাথে বিরোধ হচ্ছে। যেমন এরকম একটা বিষয় হলো ভরের নিত্যতা সূত্র বা সংরক্ষণ সূত্র, যেটা আমরা বলি, বা পদার্থের নিত্যতা সূত্র বা বস্তুর নিত্যতা সূত্র বা বস্তুর অবিনশ্বরতার যে সূত্র, সেই সূত্রটা। তো যেটা ভরের নিত্যতা সূত্র বা সংরক্ষণ সূত্র, এখানে বলা হচ্ছে যে এটা বিজ্ঞানী ল্যাভাইসিয়ে উনি প্রমাণ করেছেন, এই আবিষ্কার করেছে সূত্রটা, জড় পদার্থ অবিনশ্বর, একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। বিভিন্ন ভৌত বা রাসায়নিক পরিবর্তনের আগে উপরে পদার্থের মোট ভর অপরিবর্তিত থাকে। ধরা যাক এ ও বি দুটি পদার্থের রাসায়নিক বিক্রিয়ার ফলে দুটি নতুন পদার্থ সি ও ডিসি উৎপন্ন হলো। ভরের নিত্যতা সূত্র অনুযায়ী বিক্রিয়ার আগে এ ও বি এর মোট ভর এবং বিক্রিয়ার পরে সি এবং ডি এর মোট ভর সমান হবে। তবে ভর একই রইল আগে এবং পরে। তো এটা হলো ওনাদের কিছু অবজারভেশন, ওনাদের কিছু মানে পর্যবেক্ষণের মাধ্যমে ওরা বারবার দেখলেন যে এভাবে কি হয় না, যে ভরের মধ্যে কোনো পরিবর্তন হয় না। যত রাসায়নিক বিক্রিয়া হোক না কেন, সর্বক্ষেত্রেই ভর কি থাকে? একই থাকে, ভরের মধ্যে পরিবর্তন হয় না। তো এই সমস্ত অবজারভেশন বারবার দেখতে দেখতে বা ওনারা এর বিপরীত দেখলেন না, তো এটাকে তারা কি বানালেন? সূত্র বানালেন। এবং সূত্র যে ল অফ মাস কনজারভেশন, এই সূত্র তারা দিলেন। ল অফ কনজারভেশন অফ মাস, প্রিন্সিপাল অফ মাস কনজারভেশন, যেটা এটা সূত্র। তারা তারা দেখালেন যে এখানে মাস যেটা ভর, এটা কি হয় না, বেশ কম হয় না। তো এখান থেকে তারা সিদ্ধান্ত নিলেন যে দি ল ইমপ্লাইজ দ্যাট মাস ক্যান নেইদার বি ক্রিয়েটেড নর ডেস্ট্রয়েড। যেটা বস্তু, ভর যেটা, এটা কি হয় না, এটা কখনো সৃষ্টি হয় না এবং এটা ধ্বংস হয় না। although it may be rearranged in space or the entities associated with it may be changed in form. কেবল এটার অবস্থার পরিবর্তন ঘটে, কিন্তু এটা সৃষ্টি হয় না, ধ্বংস হয় না। আসল কথা হচ্ছে এই যে বিজ্ঞানের যে সূত্র, ভরের নিত্যতার সূত্র বা ল অফ মাস কনজারভেশনের যে সূত্র, তো এই সূত্রের আসলে গোড়া কি? গোড়া হলো আসলে গ্রিক ফিলোসফি। মানে একটা সময়ে মানে গ্রিক দার্শনিকরা মনে করতো যে, তারা মনে করতো যে মানে এই যে আমরা বিশ্বজগৎ দেখছি সেটা অবিনশ্বর, মানে আগে থেকে এটা আছে, এটা কেউ সৃষ্টি করেনি, এটা সৃষ্টি হয়নি, আগে থেকে আছে।
তো ওই সময়ে তারা গ্রিক ফিলোসফি তাদের ইম্পর্টেন্ট আইডিয়া এটা ছিল, নাথিং কামস ফ্রম নাথিং, কোনো জিনিস কোনো কিছু জিনিসের সৃষ্টি হয় না। So that what exists now has always existed. No new matter can come into existence while there was none before. An explicit statement of this, along with the further principle that nothing can pass away into nothing, is found in Empedocles, 4th century. For it is impossible for anything to come to be from what is not, and it cannot be brought about or heard of that what is should be utterly destroyed. মোট কথা তারা এই সমস্ত ফিলোসফি আগে তারা ধরে নিয়েছে যে নাথিং কামস ফ্রম নাথিং, একদম জিরো থেকে কোনো জিনিস সৃষ্টি হয় না, শূন্য থেকে কোনো জিনিস সৃষ্টি হওয়া সম্ভব না। মানে একসময় কিছু ছিল না, সেখান থেকে কিছু সৃষ্টি হবে, এটা সম্ভব না। এটা হলো তাদের কথা, তাদের প্রিন্সিপল, বা তারা তাদের বিভিন্ন অবজারভেশনের মাধ্যমে তারা একটা সিদ্ধান্তে পৌঁছলো, ভরের নিত্যতা সূত্র হিসেবে যেটাকে তারা পেশ করছে। আবার একই জিনিসটা আবার শক্তির নিত্যতা সূত্রের ব্যাপারেও আছে। পরে আবার আইনস্টাইনের একটা ল আছে ইকুয়াল টু এমসি স্কোয়ার, ওটা এসে আবার কিছু পরিবর্তন ঘটালো চিন্তার মধ্যে। কনজারভেশন অফ এনার্জির মধ্যেও একই কথাটা আছে যে শক্তি কি হয় না, শক্তি সৃষ্টি বা ধ্বংস হয় না। এটা যেটা মানে এনার্জি কনজারভেশনের যে সূত্র, কনজারভেশন অফ এনার্জি যে সূত্র, মানে এটা কখনো কি হয় না, টোটাল শক্তির পরিমাণের মধ্যে বেশ কম হয় না। পরে আবার আইনস্টাইনের যে ফর্মুলা, এটা হলো যে মাস এনার্জি ইকুইভ্যালেন্স যে সূত্র, মানে মাস এবং এনার্জি পরস্পরের মধ্যে মানে একটা যে সম্পর্ক, যে একটা কি পরিমাণ এনার্জি বের হতে পারে একটা মাস থেকে, তো এখানে ইকুয়াল টাইম শেষ করে এই সূত্রগুলো তো মোটামুটি আমরা যারা ফিজিক্স পড়ি বা আমাদের সামনে এগুলো জানাই আছে। তো বাকি তারা বলেন যে হ্যাঁ এটা তো পরিবর্তন হয় না, তবে তারা বিভিন্ন কিছু সময়ে আবার এটা ব্যতিক্রমও হতে পারে, এটাও আবার মানেন। যেমন এখানে আসছে যে কিছু কন্ডিশন আছে যে সময়ে আন্ডার দ্য মোস্ট এক্সট্রিম অফ ফিজিক্যাল কন্ডিশন, মানে এটা কখনো ব্যতিক্রম হতে পারে কখন, যখন কিছু এক্সট্রিম কন্ডিশনে তারা বলেছে যে সাচ এস লাইকলি এক্সিস্টেড ইন দ্য ইউনিভার্স ভেরি শর্টলি আফটার দ্য বিগ ব্যাং আর ওয়েন ব্ল্যাক হোলস এমিট হকিংস রেডিয়েশন। যখন ব্ল্যাক হোল থেকে হকিংস রেডিয়েশন বের হয় তখন হতে পারে, অথবা বিগ ব্যাং এর পরপরই যখন পৃথিবীর একটা অবস্থা ছিল তখন এক ধরনের এক্সট্রিম এনভায়রনমেন্ট ছিল, এক্সট্রিম একটা সিচুয়েশন ছিল, সেই সময় এই সূত্রগুলো খাটবে না, এই ধরনের কথাবার্তা তারা বলেন। যাই হোক, মোট কথা হলো তাদের মূল সূত্র যেটা যে যে ভর এটা অবিনশ্বর, জিরো দিয়ে কোনো সৃষ্টি হয় না, এই হলো কনসেপশন। এটার গোড়া হলো ওই গ্রিক ফিলোসফি। কিন্তু এর বিপরীতে আমরা আমরা নজ কি দেখি, আমাদের নজ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টি করেছেন এই সব কিছুকে আল্লাহ পাক জিরো থেকে সৃষ্টি করেছেন, মানে একসময় কিছুই ছিল না, আল্লাহ পাক এগুলোকে অস্তিত্বে এনেছেন। আল্লাহ বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক নিজের ব্যাপারে বলেছেন যে আল্লাহ পাক কি কোরআনের মধ্যে আছে আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড দ্য হেভেন্স অ্যান্ড দ্য আর্থ আউট অফ নাথিং, মানে কিছুই ছিল না। বাদি বলা হয়, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, এমন স্রষ্টা যিনি জিরো থেকে সৃষ্টি করেন, শূন্য থেকে সৃষ্টি করেন, শূন্য থেকে সৃষ্টি করেন, জিরো থেকে সৃষ্টি করেন সবকিছু কি আল্লাহ পাক। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কানাল্লাহ ওয়ালাম ইয়াকুন মাহু শাই, আল্লাহ পাক ছিলেন এবং আল্লাহ পাকের সাথে আর কিছু ছিল না। আল্লাহ ওয়াজ এন্ড দেয়ার ওয়াজ নো আদার থিং উইথ হিম। তাহলে আমাদের দলিল যেটা, আমাদের রিপোর্ট সেটা অকাট্য কি ব্যাপারে, যে আল্লাহ পাক শূন্য থেকে সবকিছু সৃষ্টি করেছেন, কিছুই ছিল না, জিরো থেকে সৃষ্টি করেছেন। এখন আকল যেটা তার অবজারভেশন থেকে মনে করেছে সেটা কি, যে না কোনো জিনিস ডেস্ট্রয় হয়ে জিরো হতে পারে না, জিরো হতে সৃষ্টি হতে পারে না। এখন এটা হলো তাদের অবজারভেশন। তো এটা যে জিরো থেকে হওয়া, এটা ইমপ্রবেবল হতে পারে কিন্তু ইম্পসিবল নয়। এখানে মূল কথাটা হলো এটা যে আমাদের এখানে কায়দা সূত্রের মধ্যে গিয়েছে যে কোনো একটা জিনিস কি হতে পারে, ইমপ্রবেবল হতে পারে, কিন্তু সেটা কি নয়, সেটা ইম্পসিবল নয়। ইম্পসিবল হওয়া এবং ইমপ্রবেবল হওয়া দুইটা একই জিনিস নয়।
মানে একটা জিনিসকে ইম্পসিবল বলা আর একটা ইমপ্রুভেবল বলা দুইটা একই না। মানে একটা জিনিসকে অসম্ভব মনে হওয়া, আরেকটা হলো যে খুব কদাচিৎ হতে পারে। মানে অ তো এখন যেটা ইমপ্রুভেবল সেটা এমন নয় যে সেটা অসম্ভব। সেটাও কি হতে পারে? তাহলে এগুলোকে একদম মানুষ এটার মানুষের অবজারভেশনে মানুষ কখনো দেখে নাই বলে বা মানুষ এটার একটা কোনো নজির তাদের সামনে নাই বলে 0 থেকে হতে পারে না এরকম ইকিন করে ফেলা, কেবল এই কতগুলো সূত্র বা ধারণা থেকেই একটা কত অবজারভেশন থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলা। তো এটার সাথে যখন আমাদের নসের যখন কি হবে? বৈপরীত্য হবে, তখন আমাদের নসই নিতে হবে। কেবল ধারণা প্রসূত কোনো একটা সিদ্ধান্তের ভিত্তিতে আমরা নসকে কি করতে পারব না? নসকে অস্বীকার করতে পারব না বা নসকে অবিশ্বাস করতে পারব না। তো এরকম প্রতিটা ক্ষেত্রেই আমাদের বিষয়গুলো আরো ভালো করে ভাবতে হবে। আরো বেশি ভাবার আমাদের আছে এখানে। আমাদের কারণ হলো আমরা যদি বলি যে পদার্থ অবিনশ্বর, এটা যদি আমরা পৌঁছি এই সিদ্ধান্তে যে যেভাবে আ পদার্থকে অবিনশ্বর বলি, তো অবিনশ্বরতা এটা তো হলো যে কেবল আল্লাহ পাকের গুণ। যে কদিম হওয়া, অবিনশ্বর হওয়া বা কদিম হওয়া যেটা, অবিনশ্বরতা বা আল কিদাম যেটাকে আমরা বলি। তো এটা হলো কেবল আল্লাহ পাকেরই গুণ। মানে আল্লাহ পাক হুয়াল আউয়াল লাইসা ক্বাবলাহু শাই। আল্লাহ পাক ১ম, আল্লাহ পাকের আগে কিছু ছিল না। তো এই আউয়ালের অর্থ হলো আল কদিম, মানে অনাদি। এই অনাদি হওয়া এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ। অনাদি বা অবিনশ্বর। তো যদি বস্তুকে অনাদি মনে করা হয় বা এনার্জিকে অনাদি মনে করা হয়, তাহলে ব্যাপারটা কি হবে? ব্যাপারটা হবে যে আল্লাহ পাকের এই অনাদি হওয়া অবিনশ্বরতার যে গুণ আল্লাহ পাকের, সেই গুণের সাথে বস্তুও শরিক বা এনার্জিও শরিক। তো এটার হলে তো পুরো তৌহিদই থাকে না। তৌহিদই থাকে না। তাহলে আগের জামানাতে গ্রিক দার্শনিকরা তারাও মনে করত যে বিশ্বজগৎ এটা কদিম। কি হয়নি? এটা সৃষ্টি হয়নি। এরকম একটা তারা ধারণা করত একটা সময়ে। বা এখনো সেই ধারণাটারই মানে পরিবর্তিত রূপ বলে নিত্যতা সূত্র বা শক্তি নিত্যতা সূত্র এইসব সূত্র আকারে এখনো রয়ে গেছে। কিন্তু আমাদের এই কথাই দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আমাদের নস যেটা কথা বলে, আমাদের অকাট্য নস যা বলে, এটাই আমাদের কাছে মূল। এবং ওদের যে কথাগুলো বিজ্ঞান বা দর্শনের এই সমস্ত থিওরি বা এই ধরনের যেটা ধারণা, সেগুলো আমাদের অকাট্যতা থেকে আমাদেরকে সরাবে না। বরং আমাদের অকাট্যতার বিরুদ্ধে দলিল অকাট্যতার বিরুদ্ধে এগুলো কি হবে না? দলিল হবে না। কেন? কারণ আমরা যদি এগুলোকে মাস বা শক্তি বা এনার্জি বা ভর বা পদার্থ এগুলোকে যদি আমরা কি ধরি? যে অবিনশ্বর ধরে নিই, কদিম ধরে নিই, তাহলে তো আল্লাহ পাকের যে কিদাম গুণ আছে, কদিম হওয়া যে গুণ আছে আল্লাহ পাকের, সেই গুণটা কি হয়? সেই গুণটা কি হয়? প্রশ্নবিদ্ধ হয়। এবং আল্লাহ পাকের যে তৌহিদের মানে কি হয়? তৌহিদ যেটা, এটা প্রশ্নের সম্মুখীন হয়। তো এইজন্য আমরা আমরা এটাই বলব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই একমাত্র কদিম। তিনিই সবকিছু সৃষ্টি করেছেন। এবং আল্লাহ পাকের সৃষ্টি করার জন্য শূন্য থেকেও আল্লাহ পাক সৃষ্টি করতে পারেন। শূন্য থেকে সৃষ্টি হওয়া এটা অসম্ভব নয়। এবং কোন জিনিসকে আবার 0 বানিয়ে ফেলা এটা আল্লাহ পাকের জন্য কি নয়? অসম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো উপলব্ধি করার বোঝার তৌফিক দান করুন। যে এইভাবে সর্বক্ষেত্রেই যখন আমাদের কথা এই দলিলের সাথে বা আমাদের দলিলটা জন্নি হলেও ধারণাপ্রসূত হলেও এটার বিপরীতে যদি কোনো বিজ্ঞান বা দর্শনের এমন কোনো থিওরি চলে আসে যেটা কি নয়, যেটা একদম অকাট্য নয়, সন্দেহাতীতভাবে প্রমাণিত নয়, বরং একটা ধারণাপ্রসূত সিদ্ধান্ত, তাহলে সেটা যেন আমার বিশ্বাসকে চ্যালেঞ্জ না করে। সেটা যেন সেটা যে আমার কতইয়াতের বিরুদ্ধে, আমার অকাট্যভাবে প্রমাণিত নসের বিরুদ্ধে দলিল হবে না, সেটাই আমার মাথার মধ্যে রাখতে হবে। এ হলো মোটামুটি আমাদের আলোচনা এখানে শেষ। যে যতটুকু আমরা আকল এবং নকলের বিষয়গুলো একটা কিছু উদাহরণ দিয়ে আমরা বলার চেষ্টা করলাম। তো কোন ক্ষেত্রে আমরা আমাদের নসকে ব্যাখ্যা করব, সেটাও আমরা বললাম। যেখানে আকল অকাট্য হবে, যেমন আমরা বললাম যে সূর্য
পৃথিবীর ভিতরে কোনো জলাশয় ডুবতে পারে না। তাহলে এই কারণে জুলকারনাইনের অবজারভেশন যেটা কথা কোরআনে এসেছে, সেটাকে আমরা ব্যাখ্যা করব। এখন কোনো নাস্তিক যদি আমাদের এটা দিয়ে কোরআনকে উপহাস করতে আসে, তো তার এই উপহাস এটা কি হবে না? আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা বলি আমরা তো এই কথাটাই মনে করি না। এটা আমাদের কাছে জন্যি। কারণ হলো এখানে জুলকারনাইনের অবজারভেশনের কথা বলা হচ্ছে। জুলকারনাইন একজন মানুষ, তার দেখাটা ভুল হতে পারে। এখানে আল্লাহ পাক নিজে বলছেন না এটা। বরং আল্লাহ পাকের সিদ্ধান্ত না এটা। এটা জুলকারনাইনের সিদ্ধান্ত। তো জুলকারনাইন একজন মানুষ, তার এই সিদ্ধান্ত এরকম কি হতে পারে? ভুল হতে পারে। তার দেখার মধ্যে ভুল হতে পারে এবং তার দেখা যেভাবে সেভাবেই কোরআনে এসেছে। এটা দিয়ে কোরআনের উপর এতরাজ করা বা কোরআনকে হাসির পাত্র মনে করা, সায়েন্স বিরোধী মনে করা, এটা হলো তাদের ভুল। হ্যাঁ, এটার সাথে যখন বিরোধ হচ্ছে মানে কোরআনের এই সমস্ত জন্যই কিছু বিষয় যেগুলোর মানাটা কি না? কতই না। সুবুত কতেই, কিন্তু তার মানা কতেই না। কোরআনের আয়াত দ্বারা এই কথা মোটেই দাবি করা উদ্দেশ্য নয় যে সূর্য পৃথিবীর ভিতরে কোনো জলাশয়ে ডুবে। না, এটা কোরআনের এখানের উদ্দেশ্য সেটা মোটেই নয় এখানে। তাহলে আমরা তখন এই সমস্ত সিচুয়েশনের ক্ষেত্রে তখন আমাদের নসকে আমরা তাবিল করতে পারবো। যেখানে অকাট্য হয়ে যায় কোথায়? যে আকলের অকাট্যতার বিপরীতে যখন আমার নস দাঁড়িয়ে যায়। সেগুলো কিছু ক্ষেত্র হতে পারে কখনো। কিন্তু যেখানে মানে বিজ্ঞান এবং দর্শনের যে থিওরি বা তথ্য এটা ধারণা প্রসূত যত সন্দেহভাবে প্রমাণিত নয় এ পর্যায়ের, বা সেটা তখন কোরআনের যেটা জন্নিয়তকেও এসে রদ করতে পারে না, কতইয়াতকে তো রদ করতে পারেই না। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলোকে বোঝার তৌফিক দান করুন। মানে আমার বিশ্বাস যেন ধাক্কা না খায়, আমার আকীদা যেন কি না খায়, ধাক্কা না খায় এই সমস্ত সিচুয়েশনে। এবং আমরা এরকম কিছু দেখলেই অমনি মানে দুর্বল হয়ে যাওয়ার কোনো ব্যাপার না। বরং আমাকে ভালো করে দেখতে হবে। তাহলে যখনই এই ধরনের কোনো বিষয় আমাদের সামনে চলে আসবে, ধরা যাক যে বিজ্ঞানেরই কোনো থিওরি চলে আসলো, কোনো সায়েন্সের কোনো সূত্র, বিজ্ঞানের কোনো সূত্র চলে এলো, বিজ্ঞানের কোনো সূত্র আমাদের সামনে চলে এলো, তাহলে আমরা কি দেখব? যখন সূত্র এসে যাবে, প্রথমে আমাদের দেখতে হবে সেটি কি অকাট্য? সেটি কি অকাট্য? এটা হলো প্রথম কথা। সেটি অকাট্য কিনা, এবং তার বিপরীতে আমার যে নস, সেটার পজিশন কি, এটাও আমার দেখতে হবে। যে এটার যে তারুজ হচ্ছে, বিরোধ হচ্ছে কোরআনের কোনো আয়াতের সাথে অথবা হাদিসের সাথে, তো আমাদের দেখতে হবে যে আমাদের নস যেটা, সেটা কি অকাট্য? দুইটা যদি অকাট্য হয়, এটা যে দুইটা তো কখনো একসাথে অকাট্য হবে না। বিজ্ঞানেরটাও অকাট্য বলি, আবার আমাদের সায়েন্সটাও অকাট্য বলি। আমাদের কোরআনের কোনো একটা অকাট্যতার বিপরীতে যদি দাঁড়িয়ে যায়, তাহলে প্রথমেই বলতে হবে যে কোনো একটা ভুল। কোনটা ভুল হবে? তাহলে বিজ্ঞানের সূত্রটাই ভুল হবে। এটা অকাট্য নয়। তারা এটাকে এমন হবে যে ইমপ্রবেবল কে ইম্পসিবল মনে করে বসে গেছে। তো সেটাই চ্যালেঞ্জ হবে সেখানে। বেশিরভাগ ক্ষেত্রে এরকম দেখা যায়। আর কোনো ক্ষেত্রে আমারটা অকাট্য নয়, বা কোরআন হাদিসের কোনো একটা রিপোর্ট এটা অকাট্য নয়, এটা জন্যই ধরা যাক। এটা মানা, অর্থ এটা জন্যই। এটা অন্য ব্যাখ্যার অন্য কিছু হওয়ারও পসিবিলিটি আছে। সেক্ষেত্রে যদি বিজ্ঞানের কোনো বিষয় দাঁড়িয়ে যায়, কিন্তু বিজ্ঞানেরটাও যদি জন্যি হয়, ধারণা প্রসূত হয়, সেক্ষেত্রেও আমার নস যেটাকে আমি প্রাধান্য দিব। সেক্ষেত্রেও আমি বিজ্ঞানের একটা কথা শুনেই আমি নড়ে যাব না, সরে যাব না, সন্দেহ করব না। হ্যাঁ, কোনো ক্ষেত্রে যদি আকলের কোনো একটা সিদ্ধান্ত অকাট্য হয়, আসলে অকাট্য, সত্যি অকাট্য, আর আমার যেটা নস সেটা কি, সেটার মধ্যে জন্নিয়ত আছে। যেমন এখন যেটা গেল যে ওয়াজাদাহা মানে তাগরুবফি হামিয়াতিন, যেটা এখন গেল যে সূর্যকে ডুবতে দেখলেন, যে এই ইয়ার ভিতরে একটা কর্দমাক্ত বা কাদাযুক্ত একটা জলাশয়ের মধ্যে জুলকারনাইন দেখলেন। ওয়াজাহা তাগরুবু ফি হামিয়াতিন, যেটা আয়াতটা গেল, ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়া, এটা দেখলেন। তাহলে এটা যেহেতু কতই নয়, আর মানে মানুষের যেটা আকলের সিদ্ধান্ত এটা কতই বা সায়েন্সের, তো সেটা আমরা এটাকে তখন তাবিল করবো। এটা একটা মাত্র ক্ষেত্র যেখানে মানে ওটা কি হতে পারে, মোকদ্দম হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো ভালোভাবে বোঝার উপলব্ধি করার তৌফিক দান করুন। তো আমরা এখানেই মোটামুটি এই আলোচনাটা শেষ করতে যাচ্ছি।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু